আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি এখন অবস্থান করছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। এখানে আমরা সাক্ষাৎ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেবের সঙ্গে। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ 24-কে জানান, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুইটি উপজেলায় জনসাধারণের মধ্যে হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে নির্বাচন হবে এবং তাদের প্রত্যাশা হাজী জসিমউদ্দিন জসিম বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি আরও জানান, মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, কারণ এই অঞ্চলে দুর্দিনে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রতিবেদন। আমি শাহিদ খান রাকুল ছিলেন আপনাদের সঙ্গে। দেখতে থাকুন আলো টিভি নিউজ 24, দেশ ও জনগণের পক্ষে সর্বদা সচেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাহবুব আলম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন শাখা। আলহামদুলিল্লাহ, আমাদের এই শশীদল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, বিএনপি, আমরা সকল অঙ্গ সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আগামী যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা নির্বাচনমুখী আমাদের প্রিয় নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বারবারের নির্বাচিত সভাপতি জনাব হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে নিয়ে আমরা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন আমরা আশা করি। আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব দীর্ঘ 30 বছর আন্দোলন সংগ্রামে আমাদেরকে সাথে নিয়ে যিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তার ধারাবাহিকতায় শুধু শশীদল ইউনিয়ন নয়, আপনাকে বলবো কুমিল্লা 5 নির্বাচনী আছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, এমন কোনো ওয়ার্ড, পাড়া, মহল্লা নাই যে আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিমের পদচারণা ছিল না। আগামী নির্বাচনের জন্য আমরা আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব মনোনয়ন ইনশাল্লাহ পাবে। আমরা সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে। আমাদের নেতা জসিম সাহেব নমিনেশন পেলে আমরা বিপুল জনসমর্থন নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনী আসন থেকে আমাদের নেতা এমপি হবে, এই আশা প্রত্যাশা আমরা করি ইনশাল্লাহ। দেখেন, আপনাকে ধন্যবাদ, আপনি একটি সুন্দর একটি প্রশ্ন করেছেন। 5 আগস্টের পর থেকে আমরা কিছু অতিথি পাখির আগমন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 5 আগস্টের আগে আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে করোনাকালীন সময় আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, তিনি করোনা যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ উনি নিজে কাঁধে করে উনি দাফন করেছে। বন্যার সময় উনি দিন রাত এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে থেকে তিনি যে দৃষ্টান্ত রেখেছে, আমরা ওনার এই কর্মকাণ্ডের কারণে এবং যে জনপ্রিয়তা বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, আমরা দ্বিতীয় কোনো এখন বর্তমানে আমরা কোনো গ্রুপিং দেখতে পাই না। যারা আসে তারা অতিথি পাখি। ইনশাল্লাহ যখন নমিনেশন আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব পাবে, তখন আবার এই অতিথি পাখিরা আবার এই বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে বিদায় হবে, এটাই স্বাভাবিক। ওনাদেরকে আর নির্বাচনের পরে আর এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ আর দেখতে পাবে না, এটাই বাস্তব সত্য। জি, আপনি যা বলছেন, বুড়িচং উপজেলার যিনি চেয়ারম্যান মিজানুর রহমান, উনি যখন ছাত্রদলে জয়েন করেছেন তখন থেকে আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে তিনি কাজ করেন। আমরা যতটুকু জানি, এই মিজানুর রহমান চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে অত্যন্ত পছন্দ করেন এবং ওনাকে ভালোবাসেন। আমাদের নেতা আগামী দিনে সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে যান, এটা মিজানুর রহমান চেয়ারম্যান সহ প্রত্যাশা করে, এটা আমরা বিশ্বাস করি। আগামী দিনে যেন একটি সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আমার মতো যুবকদের আমরা দাবি করছি যে ডক্টর ইউনূস সাহেব, আপনি অতি দ্রুত আমরা যেন আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা এই রাষ্ট্র পরিচালনা এবং সংস্কার বলেন, রাষ্ট্র মেরামত বলেন, আমরা একটি নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি। নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের যেই দুরবস্থা, যে রাস্তাঘাট, স্কুল কলেজ, সমস্ত বিষয়ে আমাদের বাংলাদেশের যেই আপনার এই যে চুরি ডাকাতি, মাদকের যেই বিস্তার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিছু আবেদন করতে পারি না। যার কারণে আমি বলতে চাই, সাধারণ মানুষের যে মুখের যে ভাষা, সেই ভাষা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রতি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন
বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য সেই নির্বাচনে জনগণ যেন জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এই বাংলাদেশ আগামী দিনে এই রাষ্ট্র মেরামতের সুযোগ পায়, সেই লক্ষ্যে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে দাবি করছে, আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছুদিন আগেই নমিনেশন প্রত্যাশী বা নমিনেশন প্রাপ্য তাদের যেই গুণ থাকা দরকার সেই 3টি গুণের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে ত্যাগ। আপনি যদি ত্যাগের বিষয়ে কথা বলেন তাহলে আমি বলবো আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব 2001 সালে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী আসনে মরহুম আমাদের নেতা অধ্যাপক ইউনূস সাহেবকে নির্বাচিত করার পিছনে জসিম সাহেবের অগ্রণী ভূমিকা ছিল। তারপর থেকেই তিনি একটি রাজাপুর বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নে সম্মেলনের মধ্য দিয়ে যখন সম্মেলন পরিচালিত হচ্ছিল, ঠিক সেই সময় রোড অ্যাক্সিডেন্টে ওনার ফ্যামিলি, স্ত্রী, সন্তান সহ অনেকেই রোড অ্যাক্সিডেন্টে চান্দিনাতে মৃত্যুবরণ করেন। তারপরও উনি এই নির্বাচনের এই কুমিল্লা 5 নির্বাচনী আসনের সাধারণ মানুষের কাছ থেকে ওনাকে আমরা দূরে সরে যেতে দেখিনি। উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের জন্য এবং যে ত্যাগ তিতিকা অনেক কিছু উনি সহ্য করে আজকের এই দিন পর্যন্ত উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের সর্বোচ্চ জনসমর্থন নিয়ে আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব রয়েছেন। আরেকটি বিষয় আপনি যদি বলেন সততা, একটি নির্বাচনী একটি নেতা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যে সংগঠনের মধ্যে যে কমিটি বাণিজ্য বলেন, হ্যাঁ, কর্মীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কমিটি বাণিজ্য করা। আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, আমি মানে শতভাগ নিশ্চিত আমি আপনাকে বলতে পারি যে জসিমউদ্দিন জসিম সাহেব এই বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনে আসার পর থেকে কোনো একটি নেতার থেকে কোনো কমিটি বাণিজ্যের বিষয় নিয়ে কমিটি ওনাকে এই পদ দিবে ওনাকে এই পদ দিবে এই নিয়ে কোনো নেতার থেকে 5টা টাকা আমার নেতা জসিমউদ্দিন জসিম সাহেব নিচে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না, এটা শতভাগ নিশ্চিত। তা আমি বলবো সততার দিক দিয়ে উনি আমাদের নেতা সবার চাইতে এগিয়ে। যদি বলেন জনপ্রিয়তার কথা আর কি বলবো, আপনি দেখেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়া জসিমউদ্দিন জসিম সাহেব, আপনি যদি রাতের 3টা বাজেও কোনো একটি জায়গায় উনি গাড়ি থামিয়ে যদি একটা জায়গায় উনি দাঁড়ায়, উনি শত শত মানুষ ওনাকে ভিড় করে একটি জনসভায় রূপান্তরিত হয়ে যায়। তো জনপ্রিয়তার দিক থেকেও আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব সবার শীর্ষে রয়েছেন। সেই লক্ষ্যে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা আবেদন করব আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে যেন আমাদের জন্য, প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের জন্য নয়, আমরা তৃণমূলে যারা কাজ করি, আমরা যে নেতা আমাদেরকে আন্দোলন সংগ্রামে এবং মামলা হামলায় সমস্ত বিষয়ে আমাদেরকে যিনি আমাদের পাশে ছিলেন, আমরা আজকে আমাদের প্রয়োজনে আমরা প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে আগামী সংসদ নির্বাচনে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমরা এমপি হিসাবে দেখতে চাই, সেই আশা এবং প্রত্যাশা করি। পরিশেষে এবং আমার নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, ওনার আম্মাজান, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমার নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব যেন আমাদের সাথে দীর্ঘ 30 বছর যেভাবে আমাদের সাথে ছিল, আগামী দিনেও যেন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের পাশে থাকতে পারে, সেজন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আর আমাদের এই কথাগুলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলেও আপনারা এসে আমাদের কাছ থেকে আমাদের মনের যে কথাগুলো আপনারা নিচ্ছেন, নিয়ে পৃথিবীর মাঝে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য আমিও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সর্বশেষ আমি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি যে দায়িত্বটুকু পেয়েছি, আমি যেন আমার এই দায়িত্বের জায়গা থেকে সততার সাথে আমি আমার কাজ আদায় করতে পারি, আদায় করে এই জনগণের মাঝে আমি ছড়িয়ে দিতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো আমি আপনাদের সবার কাছে আবারও দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো উপস্থাপনায়। বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।